আমাদের জীবনে ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ এখন ঠিক কতটা জরুরি সেটা মনে হয় নতুন করে কাউকে বলার দরকার নেই, তাই না? মানে সকাল থেকে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত আমাদের পুরো লাইফস্টাইলটাই তো এটার উপর ডিপেন্ডেন্ট। জাস্ট একবার ভাবুন তো, আপনার ঘরের ফ্যান, ফ্রিজ, কম্পিউটার বা ধরুন বিশ্বের বড় বড় ইন্ডাস্ট্রিগুলো সব কিছুই তো অচল হয়ে যাবে যদি বিদ্যুৎ না থাকে। মানে এটা আমাদের জীবনের এমন একটা অংশ হয়ে গেছে যে একে এখন খাদ্য, বস্ত্র, বাসস্থানের মতোই বেসিক একটা চাহিদা বললে একদমই ভুল হবে না। কিন্তু কখনো কি মাথায় এসেছে যে এই যে ইলেকট্রিসিটি, এটা আসলে আসলো কোথা থেকে? কে প্রথমে রহস্যটা বুঝতে শুরু করেছিল? চলুন আজ তাহলে বিদ্যুতের সেই আসল উৎসটা খুঁজে বের করা যাক। আচ্ছা, জার্নিটা শুরু করার আগে একটা জিনিস ক্লিয়ার করে নেওয়া ভালো। ইলেকট্রিসিটি কিন্তু ইনভেন্ট করা হয়নি, মানে কেউ এটা তৈরি করেনি। এটা ডিসকভার করা হয়েছিল, মানে আবিষ্কার করা হয়েছিল। কারণ বিদ্যুতের শক্তিটা কিন্তু প্রকৃতিতে আগে থেকেই ছিল, ঠিক আগুনের মতো। মানুষ শুধু এটাকে খুঁজে বের করে ব্যবহার করতে শিখেছে। তো চলুন একদম গল্পের শুরুতে ফিরে যাই, সেই সময়ে যখন বিজ্ঞানীরা প্রথম এই রহস্যময় শক্তির একটা ঝলক দেখতে পান। জানেন, এই আবিষ্কারের দৌড়টা কিন্তু কোনো একজনের ছিল না। এটা ছিল একটা রিলে রেসের মতো, যা এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে চলেছে। ভাবা যায়, প্রায় ৬০০ খ্রিস্টপূর্বাব্দে, মানে আজ থেকে অনেক অনেক বছর আগে, গ্রিক চিন্তাবিদ থেলিস প্রথম একটা জিনিস খেয়াল করেন। তিনি দেখেন যে অ্যাম্বারকে পশম দিয়ে ঘষলে সেটা কাগজের মতো হালকা জিনিসকে আকর্ষণ করছে। আর এই অ্যাম্বারকে গ্রিক ভাষায় বলা হতো ইলেকট্রন। বুঝতে পারছেন, সেখান থেকেই ইলেকট্রিসিটি শব্দটা এসেছে। এরপর তো কেটে গেল শত শত বছর। তারপর ১৭৫২ সালে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন প্রমাণ করলেন যে আকাশে যে বাজ পড়ে, সেই বজ্রপাত আর তারের মধ্যে দিয়ে যাওয়া ইলেকট্রিক স্পার্ক দুটো আসলে একই জিনিস। আর ফাইনালি ১৮০০ সালে আলেসান্দ্রো ভোল্টা প্রথম ইলেকট্রিক ব্যাটারি বানিয়ে পুরো পৃথিবীকে বদলে দেওয়ার পথে এক ধাপ এগিয়ে দেন। কিন্তু আসল গেম চেঞ্জটা হল ১৮৩১ সালে। বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে এমন একটা যুগান্তকারী আবিষ্কার করলেন যা সবকিছু বদলে দিল। তিনি দেখালেন যে একটা তামার কয়েলের কাছে যদি একটা চুম্বক নাড়াচাড়া করা হয়, তাহলেই সেই তারের মধ্যে বিদ্যুৎ তৈরি হয়। ভাবুন, কি সহজ একটা আইডিয়া! আর এই সিম্পল প্রিন্সিপালটাই কিন্তু আজকের দিনের সমস্ত জেনারেটর আর মোটরের ভিত্তি। ফ্যারাডের আবিষ্কারের পর পৃথিবী তো ইলেকট্রিসিটির শক্তি পেয়ে গেল, কিন্তু তখন শুরু হলো এক নতুন লড়াই। বলতে পারেন একটা মহাযুদ্ধ, যা ঠিক করে দিয়েছিল যে বিদ্যুতের ভবিষ্যৎটা ঠিক কেমন হবে। সেই সময় থমাস এডিসনের মতো বিজ্ঞানীরা ব্যবহার করছিলেন ডাইরেক্ট কারেন্ট বা ডিসি। কিন্তু এটার একটা মস্ত বড় সমস্যা ছিল। ডিসি কারেন্ট খুব বেশি দূরে পাঠানো যেত না, বড়জোর ২-৩ কিলোমিটার। তার মানে প্রতি কয়েক কিলোমিটার পর পর একটা করে নতুন পাওয়ার স্টেশন বসাতে হবে, যেটা ছিল যেমন খরচের ব্যাপার তেমনই বিপজ্জনক। আর ঠিক এই সমস্যার সমাধান নিয়ে এগিয়ে এলেন আর এক জিনিয়াস, নিকোলা টেসলা। তিনি এমন একটা সিস্টেম নিয়ে কাজ করছিলেন যেটাকে আমরা আজকে এসি বা অল্টারনেটিং কারেন্ট নামে চিনি। টেসলার আইডিয়াটা ছিল এমন একটা ইলেকট্রিক্যাল সিস্টেম তৈরি করা যেটা অনেক বেশি নিরাপদ হবে আর অনেক অনেক দূর পর্যন্ত বিদ্যুৎ পাঠাতে পারবে। কিন্তু মজার ব্যাপার হলো, এডিসন টেসলার এই আইডিয়াটাকে একদম পাত্তাই দিলেন না, পুরোপুরি বাতিল করে দিলেন। এরপর টেসলা এডিসনের কোম্পানি ছেড়ে দিয়ে নিজের এসি সিস্টেমের ওপর পুরোপুরি ফোকাস করলেন, আর শেষ পর্যন্ত তার পরিশ্রমই সফল হল। এই এসি সিস্টেমই কারেন্টের মহাযুদ্ধে জিতে যায়। আর আজ আমরা সারা বিশ্বে যে বিদ্যুৎ ব্যবহার করি, সেটা কিন্তু টেসলার সেই এসি সিস্টেমই। তো এই যে গ্লোবাল টেকনোলজি, এটা আমাদের দেশে মানে ভারতে কিভাবে পৌঁছল, আর আজকের দিনে ইলেকট্রিসিটি কিভাবে তৈরি হয়, চলুন এবার সেটা একটু দেখে নেওয়া যাক। ভারতে ইলেকট্রিসিটির সফটওয়্যারটা শুরু হয় মোটামুটি ১৮৮৭ সালের দিকে। এরপর ১৮৯৯ সালে কলকাতাতেই আমাদের দেশের প্রথম পাওয়ার প্ল্যান্ট তৈরি হয়। আর সেখান থেকেই বলতে পারেন ভারতে বিদ্যুৎ সাপ্লাইয়ের আসল যুগটা শুরু হয়। এর কিছুদিন পর ১৯০৫ সালে দিল্লিতেও ডিজেল ইঞ্জিন দিয়ে বিদ্যুৎ তৈরি করা শুরু হয়। আর তারপর ধীরে ধীরে সারা দেশে এই টেকনোলজি ছড়িয়ে পড়ে। আজকের দিনে বিদ্যুৎ মূলত দুই ধরনের সোর্স থেকে তৈরি হয়। একটা হলো প্রাইমারি আর অন্যটা সেকেন্ডারি।
প্রাইমারি সোর্সগুলো হলো যেগুলো আমরা সরাসরি প্রকৃতি থেকে পাই, যেমন ধরুন সূর্যের আলো বা বাতাস। কিন্তু এগুলোর সমস্যা হলো সবসময় একভাবে পাওয়া যায় না, তাই একটানা বিদ্যুৎ বানানো কঠিন। অন্যদিকে সেকেন্ডারি সোর্স যেমন জল, কয়লা বা গ্যাস, এগুলো ব্যবহার করে টারবাইন ঘুরিয়েই কিন্তু আজকের দুনিয়ার বেশিরভাগ বিদ্যুৎ তৈরি করা হয়। আচ্ছা, চলুন এবার ইলেকট্রিসিটি নিয়ে এমন কিছু মজার আর শকিং ফ্যাক্ট জেনে নিই যেগুলো শুনলে আপনি হয়তো অবাক হয়ে যাবেন। কখনো ভেবে দেখেছেন আকাশ থেকে যে বাজ পড়ে তাতে ঠিক কতটা শক্তি থাকে? শুনলে অবাক হবেন, প্রায় 10 কোটি ভোল্ট। এই অপূর্ব পরিমাণ শক্তির জন্যই তো যেখানে বজ্রপাত হয় সেখানে এত ক্ষতি হয়। আর সেটার তুলনায় আমাদের বাড়ির লাইনে যে কারেন্ট আসে সেটা কত ভোল্টের জানেন? মাত্র 220 ভোল্ট। জাস্ট একবার ভাবুন, প্রকৃতির শক্তির কাছে আমাদের তৈরি করা শক্তিটা কতটা ছোট। কিন্তু সবথেকে অবাক করার মতো বিষয় কোনটা জানেন? ইলেকট্রিসিটির কনসেপ্টটা হয়তো হাজার হাজার বছরের পুরনো। ১৯৩০-এর দশকে আর্কিওলজিস্টরা মাটি খুঁড়ে রোমান আমলের কিছু প্রাচীন ব্যাটারি খুঁজে পেয়েছেন। শুধু তাই নয়, বাগদাদেও ঠিক একই রকম পুরনো ব্যাটারি পাওয়া গেছে। তার মানে কি বিদ্যুতের বেসিক আইডিয়াটা অনেক আগে থেকেই মানুষের জানা ছিল? আর এটাই কিন্তু একটা বিশাল বড় প্রশ্ন তুলে দেয়। যদি হাজার হাজার বছর আগেই আমাদের পূর্বপুরুষদের কাছে ইলেকট্রিসিটির জ্ঞান থেকে থাকে, তাহলে সেই টেকনোলজিটা হারিয়ে গেল কিভাবে? কেন আমাদের আবার প্রথম থেকে সবকিছু আবিষ্কার করতে হলো? প্রশ্নটা আসলেই ভাবায়, তাই না?